এদেরকে মানে আমি 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 আবারও বলছি, মানে এদেরকে আমি বেনিফিট অফ ডাউট দিয়ে দিলেও এদের মাথার পেছনে কারা? আমি তো মানে আপনার মতন অভিজিৎ বাবু, আপনাকে আমি ডিরেক্টলি বলছি না হয়তো, কিন্তু আপনার মতন কোনো শিক্ষক বা কোনো একটা বড় কাবাল যাকে বলে ইংলিশে, একটা গোষ্ঠী, তারা যদি না থাকে, এদের এত সিস্টেমেটিক্যালি মাথাটা খাচ্ছে কারা? এদের পেছনে যারা রয়েছে, এক্স্যাক্টলি কারা রয়েছে, এখানে নানান রকম কথা নানান জায়গা থেকে উঠে আসে, কিন্তু এক্স্যাক্টলি কারা রয়েছে সেটা কিন্তু একটা ইন্ডিপেন্ডেন্ট এনকোয়ারি না হলে হবে না। আমি প্রথমেই বলেছিলাম একজন রিটায়ার্ড জাজকে দিয়ে এবং বাইরের স্টেটের লোককে মেম্বার করে একটা ইন্ডিপেন্ডেন্ট এনকোয়ারি করে দেখা দরকার যে যাদবপুরকে সিস্টেমেটিক্যালি বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করে এর পেছনে কারা কাজ করছে এবং অ্যান্টি ন্যাশনাল অ্যাক্টিভিটিগুলো কারা ইনিশিয়েট করছে, কারা পারপিচুয়েট করছে, এই জায়গাগুলো কিন্তু দেখা খুব দরকার। সেই জায়গাটাকে দেখতে না পারলে হবে না। এবং মিস্টার সালভে আজকে যেটা বলেছিলেন, আমিও একবার সেই দাবি তুলেছিলাম যে এনআইএ এনকোয়ারি হওয়া খুব জরুরি। অর্থাৎ একটা প্রপার এনকোয়ারি যদি ঠিকমতো না হয় তাহলে এই বিশৃঙ্খলা বা এই গুন্ডামি বন্ধ করা খুব মুশকিল, এবং এই প্রবণতা যদি আরও ছড়িয়ে পড়ে তাহলে সেটা আমাদের স্টেটের পক্ষে, আমাদের দেশের পক্ষে খুব ক্ষতিকর।